দেশের ক্রিকেটে সাকিবের না খেলতে পারা আমাদের ব্যর্থতা, গণমাধ্যমে এমনই মন্তব্য করলেন খালেদ মাহমুদ সুজন। ইকবাল হাসান তার ক্যারিয়ারে যত সফলতা পেয়েছেন সবই ক্রিকেট থেকে। ক্রিকেটই তাকে দেশের ক্রিকেটের পোস্টার বয় বানিয়েছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম অনেক উঁচুতে তুলতে এই তারকার অবদান অনেক। তবে সেই সাকিবই এখন দেশের মাটিতে খেলতে পারছেন না। মূলত শেষ সময় রাজনীতিতে জড়ানো যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সাবেক ক্ষমতাসীন দলের এমপি হয়ে থাকায় দেশে ফেরা হয়নি সাবেক এই টাইগার কাপ্তানের। গত ভারত সিরিজে আন্তর্জাতিক টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সময় বাংলাদেশের মাটি থেকে বিদায়ের আগ্রহ প্রকাশ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায়ের কথা ছিল সাকিব আল হাসানের। তবে সব কিছু ঠিক থাকলে শেষ মুহূর্তে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ফলে দেশের মাটিতে বিদায় নেওয়া হয়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারের। শুধু তাই নয়, ভারত সিরিজের পর থেকে আর বাংলাদেশের জার্সিতেও খেলা হয়নি সাকিবের। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের বাইরে খেলা হলো, সেখানেও ছিলেন না সাকিব আল হাসান। এর ফলে ভবিষ্যতে তাকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কিনা তা নিয়েও আছে সংশয়। অবশ্য জাতীয় দলের জার্সিতে খেলা না হলেও দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। আর সামনে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তবে আসন্ন এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা খুবই কম, কেননা টুর্নামেন্টে আর এক সপ্তাহ কম সময় বাকি থাকলে এখনও সাকিবের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যার ফলে এটা অনেকটাই নিশ্চিত যে সাকিব খেলছেন না এবারের বিপিএলের মতো টুর্নামেন্টে সাকিবের না থাকা দেশের ক্রিকেটের জন্য ব্যর্থতা হিসাবে দেখছেন খালেদ মাহমুদ সুজন। বিপিএলে 4বার টুর্নামেন্ট সারা হওয়া সাকিব, এত বছর ধরে বিপিএলে ব্যাটে বলে রাজত্ব করা সাকিবকে ছাড়াই হয়তো এবার মাঠে করাবে এই টুর্নামেন্ট, যা মেনে নিতে কষ্ট হচ্ছে সাবেক এই বিসিবি পরিচালকের। এবারে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব রয়েছেন খালেদ মাহমুদ সুজন। বিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে তার দল। এই সময় মিরপুর শেরেবাংলা বিসিবি মিডিয়া সেন্টারের সামনে গণমাধ্যমের মুখোমুখি সাকিব প্রসঙ্গে কথা বলেন খালেদ মাহমুদ সুজন। এই সময় গণমাধ্যমে বলেন, সাকিব দেশের ক্রিকেটে অনেকদিন সার্ভিস দিয়েছে, তার লম্বা ক্যারিয়ারের সামনে 7টা মাস আমরা সার দিতে পারলাম না। আমার মনে হয় এতটুকু বিবেচনা করাই যেত। সে দেশের ক্রিকেটের জন্য একটা বড় সম্পদ, আর দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট সে খেলতে পারবে না। যেহেতু সাকিব এখনো খেলে যাচ্ছে কিন্তু দেশের ক্রিকেটে খেলতে পারছে না, সত্যি কথা বলতে আমি মনে করি এটা আমাদের জন্য ব্যর্থতাই। 2025 বিপিএলের জন্য সাকিবকে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে বেরিয়েছিল চিটাগাং কিংস। আগামী 30 ডিসেম্বর মাঠে করাবে এবারের আসরে বিপিএল। তবে এখন পর্যন্ত সাকিবের খেলার বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি। হায়দার আলী খান খেলার খবর। বাট আমি মনে করি সব প্লেয়াররা একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স। সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে, আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই।